سيدنا আমার যুবক ভাইরা, প্রিয় মন্ডলবাসী, প্রিয় উত্তর রাজাপুরের বাবা পদ্মন সিং স্মরণাবলা মহিলা মা বোনেরা যারা এসেছেন, যুবকরা যারা এসেছ, জবান করে বলো হায়াতের মালিকটাকে। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী রে আব্বু, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। কথা ঠিক না রে? ঠিক। আমি নাই মদিনা আজিজি আজকে এখানে এসেছি, এমন হতে পারে আগামীকাল এমন সময় আমি কবরে থাকতে পারি। কথা কোন আপনারা মুরব্বীরা যারা এসেছেন, এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জানে? জীবনের শেষ মাহফিল। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনারা গো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আয়াদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া রে সোনারা গো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আয়াদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা গো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কত মানুষ কবরে গেছে আর কোনদিন ফিরে আসে নাই। আমার রাজাপুরের বাবা, আমার মহিলা মা, হৃদয়ের ঠান্ডা লাগাইয়া দিবা। আমারে মাহফিল কমিটি বিষয় দিয়েছে পিতা মাতার সম্পর্কে আলোচনার জন্য, মা বাবার বয়ান করার জন্য বলেছেন। ওরে আমার বাবা, আমি জানি না এই মাহফিলে কার জানি বাবা নাই, আমি জানি না এই মাহফিলে কার জানি মা নাই, কে জানি আব্বা হারায়তিম, কে জানি আম্মা হারায়তিম। আজকের মাহফিলে আল্লাহর দরবারে খাস করে দোয়া করে দিয়ে যায়, আল্লাহ এই মাহফিলের খাতিরে আমাদের আব্বা আম্মা যারা কবরে, মা বাবার কবরের আযাব গুনাহ নাজাত করে দাও। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আব্বুরে গভীর মনোযোগ দিবা, দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়াটা হলো মেহমানদারি, এই দুনিয়াটা হলো পরীক্ষা হল। দুনিয়ার জমিনে যদি দুনিয়াটা ভালো করে খাটাইতে পারো, আল্লাহর যদি বই করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল যদি করতে পারো এবং ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারো, কবরে ঢুকতে দেরি হবে রে, ওই কবরটা নূরে উজালা হতে দেরি হবে না রে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন। আরে মা বাবা তো অনেক বড়, আমি কিভাবে বুঝাই মা বাবা কেমন? বাবা হলো একটা ছায়া। বাবা তোমার যতদিন দুনিয়াতে বাবা থাকবে, ততদিন তোমার মাথার উপর একটা ছায়া থাকবে। যেদিন বাবা থাকবে না, ওই ছায়াটাও মাথা থেকে সরে যাবে, যেমন আমি আজিজ কবর।
আমি নাইমুদ্দিন আজিজের কিন্তু বাবা না। আমার বয়স 21 বছর, ওয়াজ করি 10 বছর ধরে, অনেক ছোট্টকাল থেকে ওয়াজ করি। 9 বছর ধরে আমার আব্বার হারাইছি। আজকে হাজার হাজার মানুষ চোখের সামনে তাকে, কিন্তু আমার জনম দরদি আমার আব্বারে দেখি না রে। এই রাজাপুরে কত মানুষ যে বাবা হারা হয়ে কান্দি, জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে, জানি না কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার বন্ধু, সন্তান যদি জানতো আব্বার কবরে জাহান্নামের আগুন, সন্তান আমার পাশে বসে ওয়াজ শুনতো না, পাগলের মতো দৌড়াইয়া বাবার কবরের পাশে গিয়া চোখের পানি ফালাইয়া কাঁদতো। বাবা ভার মতো আপন দরদি দুনিয়ায় আর একটাও নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রাজাপুরের ছেলেরা শুনে যাও, ছেলেটা কি নাম বিদেশে থাকে? ফারুক নি? জি জি জি, ফারুক। ফারুক আমারে ফোন দিছে, ভাইজান মাহফিলের ডেটটা তো লাগে। আমি বলছি ভাই বিশ্বাস করো আমার মাহফিল একবারই খালি নাই। আমি বলছি কেমনে দিব? ছেলেটা বলছে তোমারে আমার রাজাপুরের মানুষ তোমারে বড় আদর করে, তুমি যেমনি হোক ডেটটা দাও। এরপরে চিন্তা করলাম যেহেতু এসারের পরে দিয়া দিব, অসুবিধা নাই, রাখি। কোন অনেক কষ্টের বিনিময়ে আজকে মাহফিলে আসছি। ছেলেটা বিদেশে, কিন্তু তাকে দেখেন বিদেশে থাকলেও মনটা ভরে রয়েছে আজকে মাহফিলের মধ্যে। কথা কয় না, কথা কয় না। আরে কত সন্তান বিদেশে, এই রাজাপুরের অনেক মায়ের সন্তানরা বিদেশে। বাবারে, যেই সন্তানগুলা বিদেশে আছে, আম্মা আব্বা জানে সন্তান হারার যন্ত্রণা কত। মারে জিগায়, আম্মা তোমার সন্তান তো বিদেশে আছে, সন্তানের জন্য মায়া লাগিনি। মায়ের বুক ভরা কষ্ট নিয়ে মা মুস্কি হাসি দিয়া কোনো অসুবিধা নাই, সন্তানের জন্য দোয়া করি। আরে যেদিন সন্তানে বিদেশে যাইব, মা দুঃখিনী কিন্তু সারা রাত্র ঘুমাই না। রাজাপুরের ছেলেরা শুনো, কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। একটা সন্তান যদি সৌদি আরবে চলে যায়, ধরেন বৃহস্পতিবারে সৌদি আরবে যাবে, মা দুঃখিনী দেখতেছে আমার সন্তান যাবে সৌদি আরবে। এখন দেখলো রাজাপুরের গ্রামের ভিতরে মাইক্রো গাড়ি আসছে, বিশাল বড় একটা গাড়ি। এবার মা দুঃখিনী সন্তানকে সকালবেলা বিদায় করব, সন্তান যাবে সৌদি আরবের জমিনে। এখন আম্মা দেখতেছে অনেক বড় গাড়ি আছে, ব্যাগগুলা গোছায়া সন্তান গাড়িতে উঠবো। মা কিন্তু সন্তানের সামনে চোখের পানি ফালায়া কান্না করে না, মায়ের বুকটা কিন্তু ফাইটটা যাইতেছে রে বাবা। মা বড় কষ্ট পায়, সন্তান বিদেশে গেলে মার মতো কষ্ট আর কেউ পায় না রে। সন্তান যখন বিদেশে যাবে, গাড়িতে উঠার আগ পর্যন্ত মার মুস্কি হাসি দেয়, মা সন্তানকে মুস্কি হাসি দিয়ে বিদায় করে। সন্তানের সামনে মা দুঃখিনী চোখের পানি ফালায়া কান্না করে না। মা সন্তানকে গাড়িতে উঠা দেয়। সন্তান গাড়িতে উঠার পরে সন্তান যখন রাজাপুর থেকে ফার্স্ট গেটে যখন মনতলা বাজার হয়ে মাধবপুরের দিকে রওনা দেয়, তখন থেকে মার চোখের পানি টল টল করে জমিনে পড়ে। মনে করছেন মা বুঝি 1 ঘন্টা কান্না করে? না না না, মা এমন একটা জিনিসকে বাবা, সন্তান যতক্ষণ গন্তব্য স্থানে না পৌঁছায়, মায়ের চোখের পানি ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না রে। কথা বলে ঠিক না বলে বাবা? আর সন্তান যতক্ষণ বিদেশে না যা, মা কান্দে রে বাবা। মা কান্না করে, সন্তান তুমি তো জানো না 10 মাস 2 দিন গর্ভে ধারণ করছে মা। দুনিয়াতে আসার আগে মায়ের পেটে তুমি আমি ছিলাম, মায়ের তল ফেলে এমন একটা লাথি মারছি, মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মা পেটের ভিতরে ধরে কয়, আল্লাহ
আমি ব্যথা পাইলে পাইছি, আমার সন্তানের যেন কোনো ব্যথা না হোক। আরে আমার ফেসবুকের ভিতরে, আমার ফেসবুকটা তো পাবলিক করা, অনেক মানুষ হাজার হাজার ফ্রেন্ড আছে, এর ভিতরে সৌদি আরবের এই যে এখনো লাইভ দিছি দেখেন, এই যে দেখেন লেখছে আসসালামু আলাইকুম নাইম ভাই, সৌদি আরব থেকে দেখতেছি, এখন দেখতেছে সৌদি আরব থেকে, এই যে লাইভ দিছি, এই যে কমেন্ট করছে দেখেন, সৌদি আরব থেকে, হুজুর হুজুর সৌদি আরব থেকে দেখতেছি, দোয়া করবেন আমার আম্মার জন্য, আমার আম্মা অসুস্থ। এই দেখুন দেখছেন, সে দেখতেছে, আমি তো বলতেছি। হুজুর লেখা আছে না? জি জি লেখা আছে। এখন দেখতেছে লাইভ, সৌদি আরব থেকে কমেন্ট করছে, হুজুর আমি বয়ান শুনতেছি, আরে আমি মা বাবার ওয়াজ করলে ওলা পাইন সৌদি আরব, কানাডা, লন্ডন থেকে আমার ফোন দেয়। গত কিছুদিন আগে মালয়েশিয়া থেকে একটা ছেলে আমার ফোন দিয়ে কান্নাকাটি করে। আমি কই কেন কান্না কর? বলে হুজুর অনেকদিন ধরে বিদেশে পড়ে আছি, দুঃখী মারে দেখতে মনে চায়, আমি কে বাংলাদেশে আইসা মারে দেখো। বলে হুজুর গো বাংলাদেশে আইসা কোনো লাভ নাই, আমার আম্মা তো 3.5 হাত কবর। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজি নিজে একটা শান লেখছি রে বাবা, কাটা কলমে লেখি না, এটা আমার অন্তরে লিখেছি। সন্তান বিদেশে গেলে মায়ের কত কষ্ট পায় একটু শুই না যাও, আমি নিজে লিখছি। আমার সাথে সাথে বলেন, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো। কথা কন বাবা, কথা কন, ঠিক না ঠিক? সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ওই মায়ের মতো আপন নাই বাবা, মায়ের মতো আপন নাই, ওরে দুধ কলা খায়া ফালসে মাই। এই যার একটা ছেলে কমেন্ট করছে, হুজুর আমি কাতার থেকে দেখতেছি, আরেকজন লিখছে দুবাই থেকে দেখতেছি। আরে দেখা বড় কথা না, এই ছেলেগুলো আমার মাঝে মধ্যে ফোন দেয় আর মা বাবার জন্য দোয়া চাই। সত্য করে বলি যে এই ছেলেগুলা বিদেশের জমিনে পড়ে আছে, ওই সন্তানগুলার কলিজাগুলা ফেটে যায় মা বাবার দুইটা নজর দেখার জন্য। আর যেই সন্তানগুলা বিদেশে থাকে, বিদেশ থেকে শুনে যেই সন্তানের মা মারা গেছে, ওই সন্তান বুঝে কষ্টটা কত রে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এরপরে আমি দেখলাম যে দিকেতে তাকায় আমি ওরে কালা ফুফি দেখি আমি গো বাবা, যে দিকেতে তাকায় আমি ওরে আমার বাবা কালা ফুফি দেখি আমি গো, তবু মায়ের মতো দেখি না। যতই খালা ফুফি কন, মামানি কন, যাই কিছু কন, আচ্ছা মার মতো কেউ আসেন ভাই? একটু জোরে কোন আছে বাবা? মায়ের মতো লাগে না, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মা। দেখেন মুরব্বী চোখের পানি ফালায় কান্না করতেছে, মনে হয় মার কথা মনে হয়ে গেছে। অনেক দিন হচ্ছে ঘুমাবু দেখি না তু মারে, ওই আমি থাকি কেমন কই। যুবকরা বলেন না, অনেক এনে আছে ঘুমাবু দেখি না তু মারে, ওই আমি থাকি কেমন করে। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা বাবা, মা বাবা
যে কেমন কাবা, আরে বুঝি নাই তো আগে ওই আমি তাকি কেমন করি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?